এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল, আমাদের পৃথিবীতে সবচাইতে বড় এবং নির্জন এলাকা। এত বড় জঙ্গল যে এর ঠিক মাঝখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এর বাইরে বেরিয়ে আসতে আপনাকে সময় লাগবে 472। আর আপনার যাত্রাকালীন সময়ে আপনার সাথে সঙ্গী হবে এই সব প্রাণীগুলি, যারা কতটা ছোট বা কতটা বড় এসব গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটা জায়গা যে 55 লাখ স্কোয়ার ফিট জমি নিয়ে গঠিত, যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন। এখানে বাংলাদেশের মতো 37টি দেশ এবং ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশকে সহজেই জায়গা দিতে পারবে। এই জঙ্গল প্রায় 8টি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং এর শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গুয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে মিশেছে। একটি বিষয় জেনে আপনি অবাক হবেন যে আমাদের পৃথিবীতে যত প্রাণী শ্বাস নিয়ে বেঁচে আছে এবং অক্সিজেন নিয়ে বেঁচে আছে তা প্রায় 20% আসে অ্যামাজন জঙ্গল থেকে। 40,000 প্রজাতির গাছপালার জঙ্গল, যার প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে প্রকৃতির রহস্যময় নিয়মেই ঘটে। তাই আজকের ভিডিওতে অ্যামাজন জঙ্গল সম্পর্কে আমরা আপনাকে এমন ধারণা দিতে চলেছি যে এর আগে আপনি কখনো শুনেন নাই। আসলে অ্যামাজন জঙ্গল কত বড়, এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল অপশনটি অন করে দিও। যদিও অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন 55 লাখ কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আপনাকে 9,500 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে নয়াদিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করার সমপরিমাণ। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গলের গাছপালা এত ঘন যে বৃষ্টির পানি গাছ থেকে মাটিতে পড়তে প্রায় 10 মিনিট সময় লাগে এবং এই জঙ্গলের গাছপালা এত ঘন যে দিনের বেলাতেও রাতের অন্ধকারের মতো ঘুটঘুটিয়ে দেখায় জঙ্গলের ভিতরে, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঘন জঙ্গলের কারণে পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলেই খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা এবং 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির মেমাস এবং 380 প্রজাতির ছোট্ট ভয়ঙ্কর প্রাণীর বসবাস। যদি এই অঞ্চলে ছোট প্রজাতির প্রাণীর কথা বলা হয়, 25 লক্ষেরও বেশি বিষাক্ত ছোট ছোট পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, এর ভিতরে ততটাই ভয়ঙ্কর, কেননা এর ভিতরে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস তা আপনার ধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। যদি কোনো মানুষ এই জঙ্গলের ভিতর ভুল করে ঢুকে পড়ে এবং তার সাথে সর্বপ্রথম যে প্রাণীর দেখা হবে সেই প্রাণীর নাম হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা। এই গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর বুকে সবচাইতে লম্বা এবং সাপের প্রজাতির। এই সাপ দেখতে 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সবচেয়ে একটি ভয়ঙ্কর দিক হলো সে তার চেয়ে বড় কোনো মাপের প্রাণীকে খেয়ে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনো কেউ নির্ণয় করতে পারেনি এবং এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে সাথে কোবরা এবং পাইথনের মতো আরো বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়া বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন তার যন্ত্রণা কতখানি। কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন একটি পিঁপড়ে পাওয়া যায় যার কামড়ের যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট্রা নামের এক পিঁপড়া যা অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়, এগুলো তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে। এগুলিকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পিঁপড়ে বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। কোনো ক্রমে যদি এই পিঁপড়েগুলো মানুষকে কামড়ে দেয় তাহলে সেই মানুষ অনেক যন্ত্রণা ভোগ করবে এবং তার মৃত্যু পর্যন্ত হতে পারে। বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় যে এই পিঁপড়ের কামড় যত মানুষ আজ পর্যন্ত খেয়েছে তারা এই পিঁপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে, যেন মনে হয় ক্ষত স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে। তো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।